বাবা তুমি এখানে? কতদিন তো দেখি না, তাই ভাবলাম আমি নিজেই চলে আসি। তাই বলে তুমি অফিসে চলে আসবা? এখানে আমার অফিসের এমপ্লয়ি বসে রয়েছে, আমি ইন্টারন্যাশনাল গেস্টের সাথে কথা বলছি। আর তাছাড়া এই ছেঁড়া ফাটা জামা পরে এখানে আসছো, একদম স্টুপিড লাগছে। দাঁড়ান দাঁড়ান, আপনি কনে যাচ্ছেন? বাবা আমি ভিতরে যাব। ভিতরে যাবেন, ভালো কথা। স্যার খুব ভালো মানুষ, গরিব দুঃখী সহযোগিতা করে। স্যার কি করছে দেখি তো। স্যার যা দেবে সেখান থেকে 200 টাকা আমার দেবেন। ঠিক আছে বাবা। আচ্ছা ঠিক আছে, তাহলে যান, আসেন। বাবা কি এত বড় অফিস, এতদিন না এসেই তো ভুল করিলাম। মাশাআল্লাহ। মনি, মনি, হ্যাঁ, কি দেখছি আমি? বাবা তুমি এখানে? কতদিন তো দেখি না, তাই ভাবলাম আমি নিজেই চলে আসি। তাই বলে তুমি অফিসে চলে আসবা? এখানে আমার অফিসের এমপ্লয়ি বসে রয়েছে, আমি ইন্টারন্যাশনাল গেস্টের সাথে কথা বলছি। আর তাছাড়া এই ছেঁড়া ফাটা জামা পরে এখানে আসছো, একদম স্টুপিড লাগছে। কি বলিস বাবা, এটাই তো আমার নতুন জামা, গত ঈদেই না কিনলাম। একেতে তোমার ড্রেসের এই অবস্থা, তার উপর ঝুলা নিয়ে এসো। এই ঝুলার মধ্যে কি? এই দেখ কি আনিছি, লাউ আনিছি, গাছের আম আনিছি, সিঁড়ে। স্যার বুঝলাম না, এখানে সব কি হচ্ছে? আমিও তো ঠিক বুঝতে পারছি না। আব্বা, আব্বা তুমি এগুলো কি নিয়ে এসো অফিসের মধ্যে? তাড়াতাড়ি ব্যাগের ভিতরে ঢোকো। ঢোকো, এগুলো কি? কোনো ঢোকো, বুঝো না, ধরো। আর ওই কর্নারে যে এনে চুপচাপ দয়া করে বসে থাকো। তুই তোর কাজ কর, আমি যে বসছি। আর কেউ কোনো কথা বললে দয়া করে উত্তর করবা না। যাও যাও। ঠিক আছে বাবা। যত সব আপদ আমার ঘাড়ে পারে এসেই পড়ে। স্যার এই লোকটা কে? আকিব স্যার তো এনাকে পাত্তাই দিল না। এই লোকটা আকিব স্যারের বাবা। বাবা? তার ছেলে এত বড় অফিসার, তার বাবার এই অবস্থা? তুমি তো নতুন, তাই হয়তো জানো না। এই অফিস, বিল্ডিং, গাড়ি বাড়ি, আকিব স্যারের এই অবস্থান, এই সব কিছুর পেছনের অবদান এই লোকটার। মানে? আকিব স্যারকে পড়াতে গিয়ে এই লোকটা তার শেষ সম্বল জমিটুকু বিক্রি করে দিয়েছেন। সারাটা জীবন তিনি রিক্সা চালিয়েছেন। আর সেই ছেলে আজ তার বাবাকে এইভাবে অপমান করলো? কি রে, সেই কখন গিয়েছে, এখনো আসছে না। আমার 200 টাকা কি হলো? ভিতরে গিয়ে দেখি তো। এই, আপনি এখন এখানে বসে রয়েছেন? বের হন, বেরুন, বের হন। বাবা যান, এখানে বসেন। ভিতরে মিটিং চলছে, ভিতরে বসে রয়েছে। বসেন, এখানে বসেন। আর হ্যাঁ, আমার সেই 200 টাকা কই? কথা কচ্ছেন না কে? আমি কোনো টাকা পাইনি বাবা। কন্তে যে আসে এই সব। দাদু ভাই, হ্যাঁ তুমি এসেছো? আমি তোমাকে কত মিস করি। কি রে? হ্যাঁ দাদু ভাই। দাদু ভাই, তুমি আমাদের বাসায় থাকো না কেন? আব্বু বলে তুমি বলে গ্রামে থাকতে পছন্দ করো। হ্যাঁ দাদু ভাই, গ্রামের আলো বাতাস আমার খুব ভালো লাগে। এই শহর খুব পর জায়গা, আপনকেও পর করে দেয়। ও বাবা তুমি আসছো, এদিকে আসো, আসো। আব্বু, টিচার বলেছে যারা বাবা মাকে কষ্ট দেয় তাদের পরে আল্লাহ খুশি হয় না। আমি কি ভুল করে ফেললাম? তাহলে তুমি দাদু ভাইকে কেন বাইরে বসিয়ে রেখেছো? দাদু ভাই তো তোমার আব্বু হয়। আব্বা, আব্বা, ও, আব্বা আমাকে মাফ করে দাও। আমি সবার সামনে আপনাকে অনেক অপমান করেছি। মাপ চাস কেন বাবা? তুই তো আমার ছেলে, আর ছেলের শহরে তো কর্মব্যস্ততা থাকবেই। না বাবা, আমার এই অফিস, গায়ে এই কোট আর এই সম্মান সবই তো তোমার অবদান। ওইসব বড় কথা না বাবা। তুই বড় হয়েছিস, বড় মানুষ হয়েছিস, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া বাবা। আর আমি তো ভেবেছিলাম শেষ বয়সে আমাকে বৃদ্ধাশ্রমেই কাটাতে হবে। আব্বা, তোমাকে বৃদ্ধাশ্রমে থাকতে হবে না, কালকে থেকে আমার কাছেই থাকবা।
দাদু ভাই। কাঁদিস না বাবা।